الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال النبي صلى الله عليه وسلم فمن رغب عن سنتي فليس مني সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন আরাধনা উপাসনা গঞ্জনা ভজনা সেই মহান রব্বি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যিনি আমাকে আপনাকে ভালোবেসে মেহেরবানি করে তার শ্রেষ্ঠতম ঘর মসজিদ আর শ্রেষ্ঠ ইবাদত আদায় করিয়ে নেওয়ার নিমিত্তে একত্রিত করেছেন, সেজন্য করে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই আমরা বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে তারই প্রেরিত অন্তিম দূত, অন্তিম ঋষি, অন্তিম অবতার মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন ধর্মের গুরু আর কর্মের সেরা, সেই নবীর উপরে অগণিত শান্তির ধারা বিবর্ষিত হোক। তাই আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজকের দিনে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যে বিষয়টিকে নিয়ে গুটি কয়েক কথা বলবো বলে মনস্থির করেছি, সেই সাবজেক্টটির নাম হলো ঈদে মিলাদুন নবী। যদিও আপনারা ইতিপূর্বে এই সাবজেক্ট সম্পর্কে গুটি কয়েক কথা শ্রবণ করেছেন, আলহামদুলিল্লাহ, তথাপি এই সাবজেক্টটি অতীব ভাইটালপূর্ণ। কেননা আমি আপনি জানি বর্তমান সমাজে ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক যে অরাজকতা, যে খরাফাত, যে অনৈতিক কর্মকাণ্ড প্রচলিত রয়েছে, সেটি কতটা কুরআন হাদিস সম্মত তা আমাকে আপনাকে দেখার বিষয় রয়েছে, বোঝার বিষয় রয়েছে। তাই আসুন আমরা কোরআন হাদিস ভিত্তিক গুটি কয়েক কথা শোনা এবং বোঝার চেষ্টা করি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমার বলার তৌফিক দান করেন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সর্বোপরি আমরা সর্বপ্রথমেই আলোচনা করব ঈদে মিলাদুন নবী তথা ঈদ। এই ঈদ শব্দটি কোরআন মাজিদে এসেছে কিনা, প্রথম পয়েন্ট। ঈদ শব্দটি কোরআন মাজিদে এসেছে কিনা। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন সূরাতুল মায়েদা 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ঈসা ইবনু মারইয়াম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে রব্বি আল্লাহ, আসমান থেকে খাদ্য ভর্তি দস্তরখান প্রেরণ করুন, তত খাদ্য ভর্তি আপনি পেহেলা পৃথিবীর ধরাধামে প্রেরণ করুন। তিনি প্রার্থনা করেছেন মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। এই যে খাদ্য পাঠাবেন এটা কি হবে? আমাদের জন্য ঈদ হবে। কি হবে?
ঈদ হবে। এই ঈদ শব্দ কুরআনে এসেছে। ঈদ শব্দের শাব্দিক অর্থ কি? এখানে যে অর্থ এসেছে সেটি হলো খুশি, আনন্দ, উৎসব। আমাদের জন্য খুশির দিন হবে, আমাদের জন্য আনন্দের দিন হবে, আমাদের জন্য উৎসবের দিন হবে। শুধু আমাদের জন্য ঈদ হবে এমনটি নয়, বরং আমাদের পূর্ববর্তী যারা অতিবাহিত হয়ে গেছে এবং পরবর্তী যারা আসবে তাদের উভয়ের জন্য ঈদ হবে, খুশির দিন হিসাবে বিবেচিত হবে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তিনি আরো ফরিয়াদ করে বললেন, ওয়া আয়াতাম মিনকা, এটা তো আমাদের তরফ থেকে ছিল, আমাদের জন্য খুশি ছিল, আমাদের পূর্ববর্তীদের জন্য, পরবর্তীদের জন্য, কিন্তু আপনার তরফ থেকে এটা হবে আয়াতাম মিনকা, একটা নিদর্শন, একটা নিশানি, একটা নমুনা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে খাদ্য প্রেরণ করেছিলেন। এটি মানুষের জন্য যেমন আমাদের জন্য আনন্দ, আর আপনার জন্য নিদর্শন। মানুষ জানবে, বুঝবে যে আল্লাহর নিদর্শন হলো তো এটাই, আল্লাহর নমুনা হলো তো এটাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পৃথিবীতে খাদ্য প্রেরণ করেছিলেন। এটি তিনি ফরিয়াদ করলেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। মূলত আমি যেটি বোঝাতে চাচ্ছি সেটি হলো ঈদ শব্দ। কেননা ঈদে মিলাদুন নবী, ঈদ শব্দটি কুরআনে এসেছে, আর এর অর্থ আমি আপনি কি বুঝলাম? আনন্দ, খুশি, উৎসব। এখন আমি আপনি লক্ষ্য করি ঈদ কয়টি, এ সম্পর্কে যদি আমি আপনি বুঝতে চেষ্টা করি তাহলে লক্ষ্য করতে হবে সহিহুল বুখারী 963 নম্বর হাদিস, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসাল্লুনা আল-ঈদাইন ক্বাবলা আল-খুতবা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উভয়ে ইসাল্লুনা আল-ঈদাইনি, দুই ঈদের সালাত পড়তেন, ক্বাবলাল খুতবা, খুতবার ইতিপূর্বে। তাহলে খুতবার ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, উসমান তিনজন সালাত পড়তেন খুতবার ইতিপূর্বে। কয় ঈদের সালাত? দুই ঈদের সালাত। দুই ঈদের সালাত পড়তেন খুতবার ইতিপূর্বে। তাহলে আমরা বুঝলাম ঈদ হলো দুটি। কটা ঈদ? বুঝতে হবে আমাকে আপনাকে। ঈদ হলো দুটি। ঈদ তিনটি নয়, চারটি নয়, পাঁচটি নয়, সাতটি নয়। ইসলামে ঈদ হলো, শরিয়াতের মধ্যে ঈদ হলো মাত্র দুটি। আর সেই দুটি ঈদের কথা এখানেই বলা হয়েছে। রাসূল পড়েছেন, আবু বকর পড়েছেন, উসমান, তার সঙ্গে সঙ্গে হযরত উমর ফারুক পড়েছেন। সেটি হলো দুটি ঈদের সালাত খুতবার ইতিপূর্বে। এখন লক্ষণীয় বিষয় যে ঈদ তো দুটি আমি আপনি বুঝলাম, কিন্তু ওই দুটো ঈদ কি, কোন ঈদ, নাম কি? আসুন তা আমি আপনি লক্ষ্য করি। সুনানে আবু দাউদের 1134 নম্বর হাদিস। এই হাদিসে যদি আমি আপনি লক্ষ্য করি তাহলে বুঝতে পারা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন যে এই দুটি ঈদ সম্পর্কে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে এলেন। মদিনাতে আসার পরে তিনি প্রত্যক্ষ করলেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট দুই দিনে তারা খেলাধুলা, আনন্দ, উৎসব করে থাকে। রাসূল মক্কা থেকে মদিনাতে এলেন, এসে কি তিনি প্রত্যক্ষ করলেন? তিনি প্রত্যক্ষ করে দেখলেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট দুই দিনে খেলাধুলা, আনন্দ, উৎসব করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, এই দুটি দিন আবার কিসের? তোমরা কেন এই দুটি দিনে আনন্দ উৎসব করে থাকো? এমত অবস্থাতে তারা উত্তর দিল, এই দুটি দিন জাহিলিয়াতের যুগে আমরা খেলাধুলা, আনন্দ উৎসব করতাম,
মানে তারা বোঝাতে চাইল ইসলাম গ্রহণ করার ইতিপূর্বে জাহিলিয়াতের যুগে আমরা এই দুটি দিনে আনন্দ উৎসব করতাম, তাই আমরা এই দুটি দিনে আনন্দ উৎসব করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে জানিয়ে দিলেন, তৎক্ষণাৎ তিনি বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। নবী করিম সেই উত্তম দুটি দিন হলো ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, সেটা হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। আমি আপনি জানি ঈদুল আযহা তথা আমরা ঈদুজ যুহা কুরবানির ঈদ বলে আমরা যেটি মনে করি, জিলহজ মাসের 10 তারিখে যেটি হয় সেটি হলো ঈদুজ যুহা তথা এই ঈদুল আযহা। আর ঈদুল ফিতর রমজান মাসের পরবর্তীতে আমি আপনি যে ঈদ পালন করে থাকি সেটা হলো ঈদুল ফিতর। তাহলে আমি আপনি পূর্ববর্তী হাদিস থেকে বুঝলাম যে ঈদ দুটি, আর এই হাদিস থেকে বুঝলাম যে ঈদ দুটি কি কি না, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আমি আপনি এই প্রথম পয়েন্ট থেকে যেগুলো বিষয়ে অবগত হয়েছি সেটি হলো ঈদ শব্দের অর্থ কি। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, উৎসব, খুশি। ঈদ ইসলামে কয়টি? আমি আপনি জেনেছি ঈদ ইসলামে দুইটি। ওই দুইটি ঈদ কি কি? আমি আপনি জেনেছি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। আসুন আমি আপনি নেক্সট পয়েন্টের দিকে অগ্রসর হই। ঈদে মিলাদুন নবী, পরের অংশ মিলাদুন নবী। তাহলে মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। কি ভাই? মিলাদ শব্দের অর্থ জন্ম, আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। তাহলে মিলাদ শব্দের অর্থ জন্ম আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। আর আমরা এই মিলাদুন নবী শব্দটি যখন আমার আপনার ব্রেনে আসে, আমরা তখন ভাবতে শুরু করি বর্তমান সমাজে যে বিভিন্ন জায়গাতে প্রচলিত প্রথা অনুকূলে যে সমস্ত কর্মকাণ্ড চলেছে, মিলাদুন নবী মানে কোন একজন আলেম আসবে, এসে এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন বক্তব্য ভাষণ দেবে, এটাই বুঝি হয়তো মিলাদুন নবী। আর এই রকম ভাবে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে এটাই নয়। মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম, এছাড়া আর কিছুই নয়। নবীর জন্ম, এতটুকুই। হ্যাঁ, তাহলে আমি আপনি কি বুঝলাম? ঈদে মিলাদুন নবী মানে বর্তমানে প্রচলিত যেগুলো হচ্ছে এর নাম ঈদে মিলাদুন নবী নয়, বরং ঈদ শব্দের অর্থ আমি আপনি বুঝেছি মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। এটি আমাকে আপনাকে বুঝতে হবে, ব্রেনে বসিয়ে নিতে হবে। মিলাদুন নবী মানে কেউ বলেছে আমি মিলাদুন নবীর আয়োজন করেছি, তার মানে ও আয়োজন করেছে না জানি মাওলানা নিয়ে আসবে, আরো কিছু হবে, ওটাই মিলাদুন নবী, এটা নয়। নবীর জন্মটাই হলো মিলাদুন নবী। আসুন আমি আপনি তৃতীয় পয়েন্টের দিকে অগ্রসর হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন তা আমার আপনার জানা দরকার। রবিবার, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার, মঙ্গলবার, কি বার? সাপ্তাহিক তো 7টি দিন রয়েছে, তবে এই 7 দিনের মধ্যে হতে কোন দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন? আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো। মুসনাদে আহমদ 4th খণ্ডের 172 পৃষ্ঠাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে, ইয়াউমাল ইসনাইন, সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। যদি আমি আপনি আরো সহজ ভাবে বুঝতে চাই তাহলে লক্ষ্য করতে হবে সহিহুল মুসলিম 2637 নম্বর হাদিস, সেখানেও পরিষ্কার ভাবে বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেই জন্মগ্রহণ করেছেন। এটি নিয়ে কারো দ্বিমত নেই।
হাদিস সহিহ এবং সুস্পষ্ট। তাহলে আমি আপনি বুঝতে সক্ষম হয়েছি যে নবীর জন্ম 12টা কবে, কিন্তু নবীর জন্ম তারিখ কবে? আসুন আমরা নেক্সট পয়েন্ট আলোচনা করি। নবীর জন্ম তারিখ কবে? আর এই তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে। বিভিন্ন মুহাদ্দিস এবং ঐতিহাসিকগণ দ্বিমত পোষণ করেছেন। কেউ বলেছেন এই তারিখে, কেউ বলেছেন ওই তারিখে। আসুন আমরা এই সমস্ত গুটি কয়েক মতানৈক্য আমরা আলোচনা করে দেখি। আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে 7টি মত তিনি নিয়ে এসেছেন, এবং 7টি মত যে নিয়ে এসেছেন, 7টি তারিখের কথা তিনি নিয়ে এসেছেন। সেই তারিখগুলো তথা জন্মবার হিসাবে যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কোন দিন, আসুন তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। কোন তারিখ? সেটি হলো 2 রবিউল আউয়াল, আবার বলেন 8ই রবিউল আউয়াল, 10ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল, 17ই রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে 12ই রমাজান। তাহলে এই 7টি অভিমত আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে তিনি কোটেশন করেছেন। আর এই 7টি অভিমত নিয়ে আসার পরে তিনি এটাকে নিয়ে গবেষণা করেছেন, পর্যালোচনা করেছেন। আলোচনার ভিত্তিতে তিনি লক্ষ্য করে দেখেছেন যে 4টি অভিমত কম শক্তিশালী, মানে শক্তিশালী বিশেষ নয়। তাই তিনি নিজের থেকে 4টি অভিমতকে তিনি বাদ করে দিয়েছেন, ছাঁটাই করে দিয়েছেন। আর বাকি থাকে কয়টি? 3টি। 7টি অভিমতের মধ্যে 4টি বাদ গেলে 3টি বাকি থাকে। এই 3টি অভিমত নিয়ে তিনি আলোচনা করেছেন। একটি হলো 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল এবং 12ই রবিউল আউয়াল। এই 3টি নিয়ে তিনি আলোচনা করেছেন। আসুন আমরা এই 3টি আলোচনা সম্পর্কে গুটি কয়েক কথা শ্রবণ করি। 2 রবিউল আউয়াল সম্পর্কে যে বর্ণনাটি এসেছে ঠিক এমনই উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি লিলাইলাতাইনি খালাতা মিন রবিউল আউয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে সোমবার জন্মগ্রহণ করেছেন। তাহলে প্রথম বর্ণনা আমি আপনি পেলাম যে রবিউল আউয়াল মাসের 2 তারিখে সোমবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তবে এই যে বর্ণনাকারী হিসাবে যারা রয়েছেন তাদের মধ্যে একজনের নাম হলো ওয়াকিদি, আর দ্বিতীয় জনের নাম হলো আবু মাশআর। ওয়াকিদি হলেন ছাত্র, আবু মাশআর হলেন উস্তাদ। এই দুজন হলেন বর্ণনাকারী। এই যে মাতানটি আমি উপস্থাপন করলাম এর বর্ণনাকারী এই দুজন। তবে এই ওয়াকিদি যিনি ছাত্র, এনার অনেক ইলম রয়েছে, অনেক জ্ঞান রয়েছে। তথাপি আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে ওয়াকিদির অনেক জ্ঞান, প্রচুর জ্ঞান, অনেক ইলম রয়েছে, তথাপি এই ওয়াকিদির বর্ণনা গ্রহণযোগ্য নয়। এজন্য করে যে ওয়াকিদি বর্ণনা করতে গিয়ে উল্টো পাল্টা করে দেয়, অর্থাৎ উলট পালট হয়ে যায়। কখনো সখনো দেখা যায় কি যে যেটি আগে বর্ণনা করা দরকার সেটি পিছে চলে যায়, আবার যেটি পিছে সেটি আগে চলে আসে, বা উল্টো পাল্টা হয়ে যায়। এই উল্টো পাল্টা হওয়ার কারণে জ্ঞান তো প্রচুর রয়েছে, কিন্তু এই গুণটা থাকার কারণে তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। কথাই বুঝলাম এই 2 তারিখ দিয়ে কোনো কাজ হবে না, 2 তারিখের গ্রহণযোগ্য নয়। আসুন নেক্সট 8 তারিখ। এই 8 তারিখ সম্পর্কে ইমামুল মাগাজি ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন জন্মগ্রহণ করেছেন। তিনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন মা কানা মাউলুদুহু আমাল ফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরেই জন্মগ্রহণ করেছেন যে বছরে হস্তি বাহিনী কাবার উপরে আক্রমণ চালায়, ধ্বংসলীলা চালানোর নিমিত্তে অগ্রসর হয়েছিল, ওই বছরেই নবীর জন্ম। তাহলে ইমামুল মাগাজি ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলেছেন? তিনি বলেছেন
উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা মাউলুদুহু আমাল ফিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হস্তি বাহিনী যে বছরে আক্রমণ চালায়। লক্ষণীয়, আর এই বিষয়টি বিভিন্ন ঐতিহাসিকগণ এবং মুহাদ্দিসগণ একই অভিমত, বেশিরভাগ ক্ষেত্রে একই অভিমত পোষণ করেছেন যে হ্যাঁ, এটি সত্য, এটি মিথ্যা নয়, এটি হলো সঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরেই জন্মগ্রহণ করেছেন যে বছরে আবরাহা বাদশাহ, ইয়ামানের আবরাহা গভর্নর সানাআতে একটা গির্জা নির্মাণ করেছিল। আর সেই গির্জার বিভিন্ন কাহিনী রয়েছে। ওই গির্জা অপদস্থ হওয়ার কারণে সে রেগে গিয়ে ভাবলো যে আমি কাবার যে বাইতুল্লাহ রয়েছে, আল্লাহর ঘর রয়েছে, কাবা ঘর, সেটিকে আমি ধূলিসাৎ করে দেব। এই যে আবরাহ বাদশাহ এইরকম চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হয়েছিল যেই বছরে, ওই বছরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন ঐতিহাসিকের একই মত রয়েছে। তবে আক্রমণ যে চালিয়েছিল কখন, সেটা কোন সময়ে, ইতিহাসের মধ্যে পাওয়া যায় 13ই মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কদিন বাকি থাকতে? মুহররমের 13 দিন বাকি থাকতে, মুহররম মাসের 13 দিন বাকি থাকতে আবরাহ বাদশাহ হস্তি বাহিনী নিয়ে কাবার উপরে আক্রমণ চালায়। তাহলে মুহররমের 13 দিন। এখন আমাকে আপনাকে বোঝার প্রয়োজন রয়েছে যে এই যে হস্তি বাহিনীর আক্রমণের কতদিন পরে রসুল পৃথিবীর ধরাধামে এসেছেন তথা জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিকগণ বলেন, ইতিহাসের পাতায় পাওয়া যায় 50 দিন পরে, আবার কেউ কেউ বলেছেন 51 দিন পরে। তাহলে আমি আপনি যদি 50 দিন ধরে নিই, তাহলে হস্তি বাহিনী যখন আক্রমণ চালালো ঠিক তার 50 দিন পরে নবীর জন্ম। এখন আমাকে আপনাকে হিসাব করতে হবে, হিসাব করে দেখতে হবে যে কোন তারিখে নবীর জন্ম। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে, তাহলে 13 দিন ধরে নিন। মুহররমের পরে হলো সফর, সফর মাসের 29 ধরুন, তাহলে 13 আর 29 42 দিন। মুহররম সফর হয়ে গেল। তারপরের মাস হলো রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 8 দিন নিয়ে নিন, তাহলে 13, 29, 42 দিন আর 8-এ 50 দিন। বোঝা গেল রবিউল আউয়াল মাসের 8 তারিখে। এটি হলো বিশুদ্ধ অভিমত, যেটি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে এসেছে। আল্লামা কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি নিয়ে এসেছেন। মূলত আমি আপনি বুঝলাম যে এই রবিউল আউয়াল মাসের 8 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই দিনে এটি হলো বিশুদ্ধ অভিমত। মুহাক্কিক, মুকাফফি এবং তার সঙ্গে সঙ্গে যারা বিচক্ষণ বিদগ্ধ আলেম রয়েছেন তাদের অভিমত হলো এটাই যে 8 তারিখের এইটাই হলো বিশুদ্ধ অভিমত। আর প্রসিদ্ধ কোনটা? প্রসিদ্ধ অভিমত হলো এটাই যে 12 তারিখ, মানে যেটা প্রচার প্রসার হয়ে গেছে, যেটা মানুষ বেশি পালন করে চলেছে, সেটি হলো কোনটা? 12 তারিখ। 12 তারিখ যেমনটি আমি লক্ষ্য করেছি যে 12 তারিখ যখন এসেছিল আপনাদের এই সামনের রাস্তা দিয়ে অনেক জুলুস বের হয়েছিল, অনেক কিছু বাজনার মধ্য দিয়ে অনেক মিটিং মিছিলের মতো করে জুলুস বের হয়ে তারা বিভিন্ন গাইতে গাইতে অগ্রসর হচ্ছিল 12 তারিখের দিনে। তাহলে তাদের এই যে প্রসিদ্ধ অভিমত ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গাতে, এটি হলো কোন তারিখ? না 12 তারিখ। কিন্তু বিশুদ্ধ অভিমত কি বলছেন? যে না, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন 8 তারিখটা হলো বিশুদ্ধ। তবে আমাকে আপনাকে এই বিষয়টি ভুলে গেলে চলবে না। জ্যোতির্বিদগণ অর্থাৎ সূর্য নিয়ে যারা গবেষণা করেন সেই জ্যোতির্বিদগণ এবং অনেক মুহাদ্দিস এবং ঐতিহাসিকগণ একথাও বলেছেন যে 9 তারিখের তারিখটাই হলো বিশুদ্ধ অভিমত। কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ। তাহলে সূর্যবিদ, চন্দ্র আর সূর্যের ভিতরে পার্থক্য রয়েছে। আমরা জানি সূর্যের দিন শুরু হয় কখন থেকে? না প্রথমে দিন, তারপরে রাত। আর চন্দ্রের হিসাবে প্রথমে রাত, তারপরে দিন। তার মানে এই যে একটা পার্থক্য রয়েছে,
এজন্য করে আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে ৮ কিংবা ৯ এই দুটি তারিখ ফেলে দেওয়ার মতো অবকাশ নেই। ৮ তারিখ কিংবা ৯ তারিখে এটি হলো অভিমত। আসুন আমি আপনি লক্ষ্য করি এরপরে ১২ তারিখ সম্পর্কে বর্ণনা এসেছে। উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ১২ তারিখে সোমবার জন্মগ্রহণ করেছেন। এ বিষয়ে আমি আপনি যদি লক্ষ্য করি সাহাবা রয়েছেন আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি আপনি যদি লক্ষ্য করি আরো দুটি বর্ণনাকারী রয়েছেন, সাঈদ এবং আফফান। সাঈদ হলেন উস্তাদ, আফফান হলেন ছাত্র। সাঈদের মৃত্যু হলো ১১০ হিজরি। ভালো করে বুঝবেন, নইলে ব্রেনে ঢুকবে না, মাথার উপর দিয়ে সব চলে যাবে। সাঈদ যে বর্ণনাকারী, তার মৃত্যু হলো ১১০ হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। আর ওনার যে ছাত্র, মানে যিনি ছাত্র হিসাবে দাবি করছেন যে আমি আবু সাঈদের ছাত্র, তার জন্ম ১৩৪ হিজরিতে। তাহলে ওস্তাদ মারা যাচ্ছে ১১০ হিজরিতে, আর ছাত্রের জন্ম হচ্ছে ১৩৪ হিজরিতে। তাহলে ছাত্র হয় কি করে? ওস্তাদ তো নেই। তার ২৪ বছর পরে যদি কেউ জন্মগ্রহণ করে বলে না আমি অমুক ব্যক্তি আমার ওস্তাদ, আমি তার ছাত্র, তাহলে সেটি কি গ্রহণীয়? বোঝা যায় এটি হাদিসের ভাষাতে বলে ইনকাতে, অর্থাৎ বিচ্ছিন্নতা। আর এই ইনকাতা তথা এই হাদিসকে বলে মুনকাতি। মুনকাতি যুক্ত হাদিস গ্রহণযোগ্য নয়। সেহেতু আমি আপনি বুঝলাম যে এই ১২ তারিখের বর্ণনাটা গ্রহণযোগ্য নয়, বরং বেশিরভাগ জ্যোতির্বিদ বলেছেন, যারা সূর্য নিয়ে গবেষণা করেন, বলেছেন যে এই ১২ তারিখে যে রবিউল আউয়ালের সোমবার দিন পড়ে, এমনটা আমরা অনেক গবেষণা করে দেখেছি, কিন্তু এই ১২ তারিখে সোমবার নয়, আর রবিউল আউয়াল এটি সোমবার পড়ে না। বোঝা গেল তাদের অভিমত হলো ৯ তারিখে। সেহেতু আমি আপনি এতটুকু বুঝতে সক্ষম হয়েছি যে ১২ তারিখ প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ অভিমত নয়। আসুন তাহলে আমি আপনি এতক্ষণ ধরে ৩টি বিষয় আলোচনা করে দেখার চেষ্টা করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে প্রকৃত অর্থে সঠিক কোনটি, ২ তারিখ, ৮ তারিখ নাকি ১২ তারিখ এবং নাকি ৯ তারিখ। এই অভিমতগুলো পর্যালোচনা করার পরে আমি আপনি এতটুকু বুঝতে সক্ষম হয়েছি যে ২ তারিখ তো নয়, ১২ তারিখ তো নয়, বরং ৮ কিংবা ৯ তারিখে সোমবার রবিউল আউয়াল মাসে এই তারিখ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আমাকে আপনাকে নেক্সট পয়েন্ট লক্ষ্য করতে হবে, সেটি হলো ঈদে মিলাদুন নবী এর সূচনা কবে থেকে হয়? ঈদে মিলাদুন নবীর সূচনা কবে থেকে হয়েছে? এর শুরুয়াতটা কখন থেকে? আমি আপনি যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এই ঈদে মিলাদুন নবীর সূচনা হয় ৬০৪ হিজরি। কেউ কেউ ঐতিহাসিকগণ বলেছেন ৬২৫ হিজরি। যদি তাই হয় ৬০৪ হিজরি কিংবা ২৫ হিজরি, তাহলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, না হলে ৫০০ থেকে ৬০০ বছর পরে এর সূচনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু থেকে নিয়ে যদি আমরা ধরি, প্রায় ৫০০-৬০০ বছর পরে এর শুরুয়াতের আবির্ভাব ঘটেছে, এর সূচনা হয়েছে। না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশাতে এটি পালন করেছেন, না তো সাহাবায়ে কিরামরা পালন করেছেন, না তো তাবিঈ আযম পালন করেছেন, বরং আমি আপনি যদি লক্ষ্য করে দেখি তাহলে এর সূচনা হয়েছে ৫০০-৬০০ বছর পরে। তবে এই যে সূচনা কোন দেশে হয়েছিল জানতে ইচ্ছা হয় যে সর্বপ্রথম সূচনাটা কোন দেশে হয়। দেশটির নাম হলো ইরাক। ইরাকে হয়েছিল সর্বপ্রথম সূচনা। ইরাকের কোন শহরে? না, ইরাকের মাসুল নামক শহরে এর সূচনা হয়। কোন বাদশার সময়ে, কোন বাদশাহ এর সূচনা করেছিল? বাদশাটা হলো
আবু সাঈদ মুজাফফর কাউকারি। আবু সাঈদ মুজাফফর পর্যন্ত ঠিক রয়েছে, কাউকারিটা কেউ আবার অন্য কিছু লোকাবে অ্যাড করেছেন। যাই হোক, আবু সাঈদ মুজাফফর এই বাদশার আমলে এর প্রচলন শুরু হয়েছে। আচ্ছা, এই বাদশা কাকে দিয়ে করিয়েছেন, কোন আলেমকে দিয়ে বা কাকে দিয়ে, তার নাম কি? আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া নামক এক ব্যক্তিকে দিয়ে এই ঈদে মিলাদুন নবীর সূচনা হয়। তাহলে আমি আপনি এই পয়েন্ট থেকে বুঝতে এতটুকু সক্ষম হলাম যে ঈদে মিলাদুন নবীর সূচনা হয় 604 হিজরি কিংবা 625 হিজরি। কোন দেশে হয়? ইরাকে। কোন শহরে? মাসুল নামক শহরে। এবং কোন বাদশাহ এটাকে শুরুয়াত করেন? আবু সাঈদ মুজাফফর। এবং কোন আলেমকে দিয়ে? না, আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়াকে দিয়ে এটি সর্বপ্রথম শুরুয়াত করেন। এই আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া সম্পর্কে আল্লামা হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইনি ছিলেন খাবিসুল লিসান, অর্থাৎ তার ভাষা ছিল খারাপ। তিনি আলেম এবং ইমামদের বিষয়ে অনেক জঘন্যতম ভাষা প্রয়োগ করতেন। অতএব এই ব্যক্তিটি ছিল জঘন্য, এর ভাষা খারাপ ছিল, খাবিসুল লিসান। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন সাদিকুল কিবর, এবং তার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন অনেক অহংকারী, দাম্ভিক লোক ছিলেন, মুতাহাবিনা, এবং তিনি ছিলেন অলস। যে ব্যক্তি সূচনা করেছেন, যার হাত দিয়ে সূচনা হলো, ওই ব্যক্তি আসলেই অনেক জঘন্যতম ভাষা প্রয়োগ করতেন আলিমদের বিষয়ে, ইমামদের বিষয়ে, এবং তিনি অনেক অহংকারী ছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি অনেক অলস ছিলেন। অতএব বোঝা গেল লোকটি আসলেই ভালো লোক ছিল না, যার হাত ধরে এই ঈদে মিলাদুন নবীর সূচনা হয়। এখন আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবীর দিনে তিনি কি করতেন, করণীয় কি? অর্থাৎ নবীর জন্মদিনে করণীয় কি জানতে ইচ্ছা হয় না? আমি আপনি এ সম্পর্কে অনেক কিছু শুনেছি, আসলে ওই দিনে করণীয়টা কি, বর্জনীয়টা কি, তা আমি আপনি হয়তো শুনে উঠতে পারিনি, বুঝে উঠতে পারিনি, জানতে পারিনি। আসুন আমি আপনি একটু জানার চেষ্টা করি। যদি নবীর জন্মদিন আমরা পাই, তো সেই দিনে আমার আপনার নৈতিক করণীয় কর্তব্য কি, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন তার জন্মদিনে। যদি জানি তাহলে আমাদের আমল করতে সুবিধা হবে। আসুন আমি আপনি লক্ষ্য করলে বুঝতে পারবো, সহিহুল মুসলিম 2637 নম্বর হাদিস। এই হাদিসটি যদিও বা লম্বা চওড়া, এই হাদিসে সাহাবায়ে কেরামরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক বিষয়ে জিজ্ঞাসা করেছেন। একাধিক বিষয়ে জিজ্ঞাসা করার নিমিত্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধারাবাহিক উত্তর দিয়ে গিয়েছেন। উত্তর দিতে দিতে এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সোমবারের সিয়াম সম্পর্কে, অর্থাৎ সোমবারে যে সিয়াম রাখা হয়, আপনি যে সোমবারে সিয়াম রাখেন, এই সোমবারের সিয়াম সম্পর্কে আমাদেরকে অবহিত করুন, আমাদেরকে বলুন, এই অভিমতটা আপনি ব্যক্ত করুন। এমত অবস্থাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, ক্বালা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিন এমন একটি দিন যেদিনে আমি জন্মগ্রহণ করেছি। কি বলেছেন? যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এটি তো এমন একটা দিন, এই দিনে তো আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবারে তো আমার জন্ম। শুধু তাই নয়, তিনি বলেছেন ওয়া ইয়াউমুন বুইসতু, এবং এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, অর্থাৎ নবুয়ত যে আমাকে দেওয়া হয়েছে, আমি যে রাসূল হয়েছি, এই সোমবার দিনেই আমি রাসূল হয়েছি, নবুয়ত প্রাপ্ত লাভ করেছি। শুধু তাই নয়, তিনি আরো জানিয়ে দিয়েছেন আও উনজিলা আলাইয়া ফি, এবং তার সঙ্গে সঙ্গে কুরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, এই দিনেই আমার উপরে কুরআন অবতীর্ণ হয়েছে। তাহলে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সোমবারের সিয়াম সম্পর্কে বলুন, সোমবারে আপনি সিয়াম কেন রাখেন, সোমবারে যে সিয়াম রাখেন কেন? এর প্রতি উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা জানিয়েছেন সেটি হলো যে আমার এই দিনেই জন্ম, এই দিনেই নবুয়ত লাভ করেছি, এই দিনেই আমার উপরে কুরআন অবতীর্ণ হয়েছে।
বোঝা গেল যে যে দিনে রসুল জন্মগ্রহণ করেছেন সেই দিনে করণীয় হিসাবে রসুল যেটি করেছেন তা আমরা এই হাদিস দিয়ে বুঝতে পারি, তিনি সিয়াম পালন করেছেন। কি করেছেন? কি করেছেন? আমরা অনেকে বুঝতে পারছি না। বুঝতে হবে বিষয়টি। খুতবা শুনবো, বুঝবো না, কোনো ফায়দা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম রাখতেন। আর ওই দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই দিনে আমার জন্ম। তাহলে বুঝলাম জন্মদিনে রসুল যেটি করণীয় হিসাবে করেছেন বা আমরা যেটি শিখি সেটি হলো এটাই, তিনি সিয়াম রেখেছেন। যদি প্রকৃত অর্থে এই বর্তমান সমাজে আমরা আশিকে রসুল বলে দাবি করি, যার আমরা ভাবি যে আমরা হলাম আশিকে রসুল, আমরা রসুলকে মহাব্বত করি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা জীবন দিয়ে ভালোবাসি, রসুলের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারি, রসুলের তরিকা মানার জন্য আমাদের জীবনকে আমরা বিলীন করে দিতে পারি, শুধু এই দাবিদার, এই দাবি রাখি ঠিক কথা, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্ম আর সেই দিনেই তিনি সিয়াম রেখেছেন। আমরা সিয়ামের ধারধারি না, বরং আমরা বাৎসরিক 12 রবিউল আউয়াল এলে ঈদে মিলাদুন নবীর নামে আমরা না জানি কত জুলুস বের করি, কত লাইটিং করি, কত আতশবাজি করি, আরো কত কিছু করি, আর আমরা বলি আমরা তো প্রকৃত অর্থে আশিকে রসুল, আমরা রসুলকে ভালোবাসি। আফসোস, দুঃখের বিষয়। আচ্ছা বলুন তো, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, সোমবার এটি সপ্তাহে আসে না বছরে একবার আসে? সপ্তাহে না? বোঝা গেল যে নবীর জন্ম হলো সোমবার, আর সোমবারে তিনি সিয়াম রাখতেন। বাৎসরিক নয়, বরং সাপ্তাহিক। যদি প্রকৃত অর্থে আমি আপনি আশিকে রসুল হিসাবে দাবি করি, তাহলে আমার আপনার নৈতিক দায়িত্ব ছিল যে সোমবারে সিয়াম পালন করা সাপ্তাহিক ভাবে, কিন্তু বাৎসরিক ভাবে শুধু খালি একদিন খুঁজে খুঁজে বেড়াবো 12 রবিউল আউয়াল কবে আসছে, ওই দিনে একেবারে লাফালাফি কোদাকুদির মধ্য দিয়ে প্রমাণ করে দেব যে আমরা আশিকে রসুল, বাকি দিনগুলোতে আর কিছু নেই। এমনটি নয়। আমাকে আপনাকে ইসলামকে বুঝতে হবে, শরিয়াতকে বুঝতে হবে, দ্বীনকে বুঝতে হবে, ধর্মকে বুঝতে হবে, রসুলের তরিকাকে বুঝতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফলো করতে হবে। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন। সূরাতুল হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়া আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যেটি দেয় সেটি তোমরা গ্রহণ করে নাও, আর যেটি থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল আমাদেরকে এই তরিকা দিয়েছে যে বাৎসরিক একদিনে 12 রবিউল আউয়াল আসলে পরে জন্মদিন কিংবা মৃত্যুদিনকে কেন্দ্র করে জুলুস বের করতে হবে, আরো কিছু বড় বড় আয়োজন করতে হবে, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু করতে হবে। এমনকি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে পেয়েছি, তিনি নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে 23 বছর ধরে তিনি দ্বীনের খিদমত করেছেন। এই 23 বছরে তিনি কি এমন করেছেন? সাহাবায়ে কেরামরা সবথেকে বড় আশিকে রাসূল ছিল, সেই সাহাবায়ে কেরামরা কি এমন কর্মকাণ্ড করেছেন? এমন ঈদে মিলাদুন নামে, নবীর নামে এই 12 রবিউল আউয়াল কিংবা অন্য কোনো দিন এমন কি জলসা জুলুস এমন কিছু করেছেন? না, আমরা তা দেখতে পাই না। তাহলে বুঝতে হবে যারা প্রকৃত অর্থে আশিকে রসুল ছিল তারা এটা করেনি, মানে এটি দ্বীনে শরিয়াতের মধ্যে নয়। আর যদি আমি আপনি এই দ্বীনে শরিয়াতের মধ্যে নতুনত্ব কিছু উদ্ভব ঘটিয়ে আর ইবাদতের নাম করে যদি আমরা সেটি করি, তাহলে সেটি হবে বিদআত। আর এই বিদআত থেকে বাঁচার নিমিত্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঘোষণা করে জানিয়ে দিয়েছেন। সহিহুল বুখারী 2697 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার শরিয়াতের মধ্যে এমন কিছু নতুনত্বের উদ্ভব ঘটালো যা আমার শরিয়াতের মধ্যে নাই, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়। বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন, যে ইসলাম রেখে গেছেন, সেই শরিয়াতের মধ্যে তিনি যে কাজ করতে বলেননি, তিনি যে কাজ সমর্থন করেননি বা কর্মের দ্বারাতে এমন কিছু বোঝা যায় যে তিনি করেছেন,
এমন কিছু আমি আপনি যদি পরিলক্ষিত না হয়, যদি না দেখি, তাহলে বুঝতে হবে সেই জিনিসটা করা বাঞ্ছনীয় নয়। আমি আপনি এখন যদি মনে করি যে এটি ভালো, আর ভালো মনে করে সেটি নিয়ে ওই শরিয়াতে ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়ে ইবাদতের নাম করে পালন করি, তাহলে সেটি বিদআত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তিনি জানিয়ে গেছেন। এটি প্রত্যাখ্যাত, বর্জনীয়, বর্জন করতে হবে। হয়তো আপনাদের এখানে কম রয়েছে, আমি আমাদের ওখানকার কথা বলছি। ঢোলা থানার ওই দিকে এখনো 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 যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন বিভিন্ন জায়গাতে ঈদে মিলাদুন নবীর নাম করে গেট সাজিয়ে সুন্দর করে না জানি কত কি হচ্ছে। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মকে কেন্দ্র করে, নবীর জন্মকে কেন্দ্র করে যদি আমি আপনি করি, প্রকৃত অর্থে এটি ওই খ্রিস্টানদের অনুসরণ করা হবে, ইহুদিদের অনুসরণ করা হবে। কেননা খ্রিস্টানরা তারা তো ঈসা আলাইহিস সালামের অনুসরণ করতে গিয়ে ক্রিসমাস ডে, যিশু খ্রিস্ট দিবস, বড়দিন 25শে ডিসেম্বর তারা পালন করে। এরা হলো পথভ্রষ্ট জাতি। এই পথভ্রষ্ট জাতির যদি আমি আপনি অনুসরণ করে ক্রিসমাস ডে, ওই দিন তারা জন্মদিন পালন করে, আনন্দ করে, আমরাও আমাদের নবীর জন্মদিন পালন করব, আনন্দ করব, উৎসব করব, এমনটি মনে করে যদি আমি আপনি পালন করি, তাহলে আমি আপনি ওই বিজাতির সাদৃশ্য অবলম্বন করব। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তার দলভুক্ত হবে। আমরা যদি বিজাতি সাদৃশ্য অবলম্বন করি তথা খ্রিস্টানদের পথ অনুসরণ করি, খ্রিস্টানরা বড়দিন করে, জন্মদিন পালন করে, আমরাও আমাদের নবীর জন্মদিন পালন করব, মৃত্যু দিবস পালন করব, আরো কিছু দিবস পালন করব, যদি আমরা এমনটি করি, তাহলে তো আমরা খ্রিস্টান জাতি, পথভ্রষ্ট জাতির অনুসরণ করলাম। যদি আমরা ইহুদির অনুসরণ করি, ইহুদি তো অভিশপ্ত জাতি, যাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে। সূরাতুল ফাতিহাতে আমরা পড়ি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন। একটা হলো পথভ্রষ্ট জাতি, আর একটা হলো অভিশপ্ত জাতি। পথভ্রষ্ট জাতি খ্রিস্টান জাতি, আর অভিশপ্ত জাতি তো ইহুদি জাতি। যদি আমরা এই পথভ্রষ্ট এবং ইহুদি জাতির আমরা যদি সাদৃশ্য অবলম্বন করে চলি, তাহলে আমরা তো প্রকৃত অর্থে তাদের তো দলভুক্ত হয়ে যাব। আর যদি তাদের দলভুক্ত হই, তাহলে আমার আপনার জন্য নিষ্কৃতি নেই, আবার আপনার ঠিকানা হবে জাহান্নাম। সেজন্য করে আমাকে আপনাকে এই বিষয়টি ধ্যান রাখতে হবে এবং এই বিজাতির সাদৃশ্য থেকে বেরিয়ে আসতে হবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, মিশকাতুল মাসাবিহ 143 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে জানিয়ে দিলেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে আবা ব্যতীত, যারা অস্বীকার করে, সেই অস্বীকারী ব্যতিরেকে সবাই জান্নাতে প্রবেশ করবে। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা আমার ইতাআত করে, যারা আমার অনুসরণ করে, যারা আমার সুন্নাত তরিকা অনুযায়ী পৃথিবীর ধরাধামে নিজের জীবন যাপন করে, তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসারি ফাকাদ আবা, এবং যারা আমার অবাধ্য, যারা আমার কথা যথার্থ মূল্যায়ন করে চলে না, বরং আমি যে তরিকা দিয়েছি, যে সিস্টেমেটি রয়েছে, সেই সিস্টেমকে ফলো না করে বরং বিজাতির সাদৃশ্য অবলম্বন করে নিজেদেরকে পরিচালিত করতে চায়, তারাই তো হলো অবাধ্য, আর তারা হলো অস্বীকারী। তারা তো আমার কথা অস্বীকার করে, এরাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বুঝতে হবে যে আমি আপনি ওই বিজাতির সাদৃশ্য অবলম্বন করব না। প্রকৃত অর্থে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমার আপনার নৈতিক দায়িত্ব হবে এটাই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা দিয়েছেন, তিনি যে কর্ম করেছেন, যে কর্ম করতে বলেছেন, যে কর্ম তিনি সমর্থন করেছেন, সেগুলো আমরা করব। বাকি আমরা আমাদের নিজের থেকে মন গড়া ভাবে কিছু বানিয়ে ইবাদতের নামে আমরা চালাবো না। যদি চালাই, তাহলে এর ফল আমাকে আপনাকে আখিরাতে ভুগতে হবে। তাহলে আমি আপনি অন্তিম লগ্নে এসে এতটুকু বুঝতে সক্ষম হয়েছি
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন আর ওই দিনে তিনি সিয়াম পালন করেছিলেন, আর আমরা করি উল্টোটা। সেজন্য করে আমি আপনি যারা এই কর্মের মধ্যে নিপতিত রয়েছি, আমি তাদেরকে অনুরোধ করব যে আসুন আমরা হাদিস কোরআনকে যথার্থ মূল্যায়ন করি, আল্লাহ রসুলের বিধানকে, শরিয়াতকে বুঝে যথার্থ চলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر